রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলু, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও আরো 7 ব্যক্তি রয়েছে যাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু। এক নাম্বার হচ্ছে আল মাতউন শাহীদ। মাতউন মানে হচ্ছে মহামারী। যেমন বিগত 2020-21 এই 2 বছর সারা বিশ্বব্যাপী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস যেই চলেছিল, এটাকে মহামারী আমরা বলি, মহামারী অতিমারী। আবার 1994 সালে আপনাদের মনে আছে কিনা, ইন্ডিয়াতে প্লেগ রোগ দেখা দিয়েছিল। 1994 সালে প্লেগ রোগে ভারতে প্রচুর লোক মারা গিয়েছিল। রাসূল বলেছেন যে আল মাতউন শাহীদ, মহামারীতে মৃত ব্যক্তি শহীদ। 2 নাম্বার হচ্ছে ওয়াল গরীক শহীদ, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। যেমন গতকালকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা লঞ্চে প্রচুর পরিমাণে তেল ছিল, জ্বালানি তেল, হঠাৎ করে আগুন লেগে গেছে, ব্রাস্ট হয়ে গেছে, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, একজন লোক মারা গেছে, পানিতে মারা গেছে তো আগুনে মারা গেছে। গত রাতে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে বড় একটা বহুতল ভবনে একটা মার্কেটে মারাত্মক অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে সে আগুনে প্রায় 3 জন মানুষ স্পট ডেড অর্থাৎ ধোঁয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। অনেক বড় একটা মার্কেট, যেখানে শাড়ি বিতান, তারপরে পোশাকাদি। আমাদের কুমিল্লার সাত্তার খান অথবা খন্দকার যেমন, এর চাইতে বেশি, কারণ চট্টগ্রামে তো প্রচুর পরিমাণে বেচা কেনা হয়, ঢাকা শহরের চাইতে বেশি। সে অগ্নিকুণ্ডে প্রায় 3 জন মানুষ মারা গেছে। 8টি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়েছে, দীর্ঘক্ষণ লাগে। তো আজকে আমরা আল্লাহ তাআলার কাছে যারা মৃত্যুবরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে যারা মারা গিয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, জান্নাতবাসী করুন। সবাই আওয়াজ করে পড়ছি আমিন। গত 29 ফেব্রুয়ারি, চলতি বছরের 29 ফেব্রুয়ারি ঢাকার বেইলি রোডে একটা 6 তলা বিশিষ্ট ভবনে আগুন লেগেছিল। যেই 6 তলার 4 তলাতে ছিল, অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে নিয়ে 4th ফ্লোর পর্যন্ত, অর্থাৎ 4 তলাতেই ছিল রেস্টুরেন্ট। এর মধ্যে কাচ্চি ভাই নামে একটা রেস্টুরেন্টও ছিল। মানুষগুলো মনে করেছিল একটু আগুন লাগছে, কি হয়েছে, বের হয়ে যেতে পারবো। কিন্তু সেখানে রেস্টুরেন্টে মেয়ে লোকেরা অথবা যারা গিয়েছিল খেতে, বাঁচার জন্য সবাই একটা রুমে গাদাগাদি করে ঢুকেছিল, বেঁচে যাবে। কিন্তু ধোঁয়া এমন, অক্সিজেনের বের হতে না পারলে ধোঁয়ায় আপনি এমনি মারা যাবেন। সেখানে প্রায় 44 জনের চাইতে বেশি লোক মৃত্যুবরণ করেছিল। তো আমাদের দেশে প্রত্যেকটা ঘটনা ঘটার পরেই 3 সদস্য বিশিষ্ট 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তারপরে 10-12 দিন পরে কাগজপত্র জমা দেওয়া হয়, তারপরে মিডিয়াতে আর কোনো খবর পাওয়া যায় না। যেমন ধরুন গত 3-4 দিন আগে যে কুরবানি ঈদের হাটে সাদেক এগ্রো, সেখানে এক ছেলে ছাগল কিনছে, 15 লাখ টাকা ছাগল। আমরা কুরবানি দেওয়ার জন্য 15,000 টাকা পাইতে কষ্ট হয়, ওই বেচারা 15 লাখ টাকা দিয়ে এক ছাগল। ওই কিনছে আরেক বাটপার থেকে, ওই সাদেক এগ্রোর মালিক যেটা, ওইটা ইমরান, ওইটা আরো বড় বাটপার। ওই এখন তল্লাশি চালানোর পরে জানা গেছে ওই ছাগলটা কিনছে যশোর থেকে 1 লাখ টাকা দিয়ে। 1 লাখ টাকার ছাগল ঢাকার বছিলা হাট বাজারে সাদেক এগ্রোতে এসে 16 লাখ টাকা, অর্থাৎ জালিয়াতির উপর ডাকাতি। তো আলহামদুলিল্লাহ রাজক এবং প্রশাসন সাদেক এগ্রোর আস্তানা ভেঙে দিয়েছে। প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা সেক্টরে যারা এই দেশের বদনাম করে, জনগণের বদনাম করে, সরকারের বদনাম করে, এমন প্রত্যেকটা লুটেরাকে এভাবে ধরে ধরে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? হাস্যকর বিষয় হলো, যেই ছেলে ছাগল কিনছে ওই ছেলের তো দোষ নাই, বড় লোকের বেটা, কিন্তু দোষটা হচ্ছে ওই 16 লাখ টাকা পাইল কোথায়। পরে খোঁজ নিয়ে জানা গেল ওনার আব্বা মতিউর রহমান, তিনি রাজস্ব বিভাগে চাকরি করেন। বেতন যাই হোক, অবৈধ পথে ইনকাম তার 1000 গুণ, লক্ষ গুণ বেশি। পরে যখন সুবিধা করতে পারলেন, অবস্থা খারাপ, তখন মাথা কামায়া আখাউড়া দিয়ে ইন্ডিয়া চলে গেছে। তো বাঁচে গেছে, বেনজিরের মতো বেঁচে গেছে। বেনজির বাঁচছে, আব্দুল আজিজ বাঁচছে, এরকমভাবে এসকে সিনহা বাঁচছে, ভবিষ্যতে আরও বাঁচবে।
কিন্তু এগুলো এই দেশের জন্য সুনাম নয়, সারা বিশ্বের মানুষ আমাদের বাংলাদেশের নিউজগুলো পড়ে সি সি করে চিল্লায় বলেন ঠিক কিনা। গত 22 জুলাই, এই যে চলতি মাসের জুন, 22 জুন, গত 22 জুন বরগুনার আমরাতলিতে বিয়ের অনুষ্ঠানে যাত্রীবাহী একটা মাইক্রো ব্রিজ পার হতে গিয়ে মাইক্রো করে গেছে খালে, স্পট ডেথ, 9 জন মারা গেছে। এগুলো নিউজগুলো আসে, গবেষণা হয়, 2 সদস্য 4 সদস্য বিশিষ্ট কমিটি হয়, কমিটির জায়গায় কমিটি কিছুই নেই, শেষ। যে কয়েকদিন আগে যেই জলোচ্ছ্বাস আসলো রিমেলের সময় পটুয়াখালী না কোন জেলাতে নৌকাডুবিতে ব্রিজ নাই তো, সেখানে খেয়া পারাপার বেশি মানুষ উঠছে, নৌকাতে পড়ে গেছে, মারা অনেকগুলো মানুষ। এই তদন্ত হইতেছে এই পর্যন্তই। তো এই দেশে আমাদের যথেষ্ট অবহেলা আছে, যারা কর্তা ব্যক্তি আছে তাদেরকে আরও সতর্ক হওয়া উচিত। তো আমরা যারা পানিতে পড়ে মারা গেছে, যারা অগ্নিকুণ্ডে মারা গেছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করুক। আমরা সবাই আওয়াজ করে পড়ছি আমিন। আল্লাহর পথে যারা নিহত হয়, ইসলামের পথে যারা নিজের জান বিলিয়ে দেয় আল্লাহর রাহে, তাদেরকে কোরআন সুন্নাহর ভাষায় শহীদ বলা হয়। বলেন তো কি বলা হয়? শহীদ মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী, শহীদ মানে হচ্ছে সাক্ষ্য। যারা আল্লাহর রাস্তায় নিজের জান বিলিয়ে দেন তারা হচ্ছেন শহীদ। কিন্তু যারা আল্লাহর রাস্তায় জান বিলিয়ে দেন, এছাড়াও শহীদের ফজিলত অথবা মর্তবা পাওয়া যায় এমন আরও কিছু মৃত্যুতে। যেমন ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত নিজ জায়নামাজে বসে থাকে, আল্লাহর জিকির করে, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, তার জন্য রয়েছে একটা হজ এবং একটা উমরার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হজ এবং উমরাতে যে সওয়াব পাওয়া যায়, আজর পাওয়া যায়, যে মর্যাদা পাওয়া যায়, ওই সলাতুল ইশরাক যে ব্যক্তি আদায় করে ওই ব্যক্তির সমান সওয়াব পায়। এটা হচ্ছে হুকমান শহীদ। এরকম 9 ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করেন, কিন্তু প্রকৃত শহীদ হচ্ছে যিনি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, আসল শহীদ। আর বাকি যারা, তারা হচ্ছে মর্যাদার দিক থেকে, সওয়াবের দিক থেকে আল্লাহ তাআলা শাহাদাতের সওয়াব মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ বিহামদি। জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাহাদাতু সাবউন সিওয়াল কতলু। আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও আরও 7 ব্যক্তি রয়েছে যাদের মৃত্যু শাহাদাতের মৃত্যু। 1 নম্বর হচ্ছে আল মাতউন শহীদ। মাতউন মানে হচ্ছে মহামারী। যেমন বিগত 2020-21 এই 2 বছর সারা বিশ্বব্যাপী কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস যেই চলেছিল, এটাকে মহামারী আমরা বলি, মহামারী, অতিমারী। আবার 1994 সালে আপনাদের মনে আছে কিনা, ইন্ডিয়াতে প্লেগ রোগ দেখা দিয়েছিল। 1994 সালে প্লেগ রোগে ভারতে প্রচুর লোক মারা গিয়েছিল। রাসূল বলেছেন যে আল মাতউন শহীদ, মহামারীতে মৃত ব্যক্তি শহীদ। 2 নম্বর হচ্ছে ওয়াল গরীক শহীদ, যে ব্যক্তি পানিতে ডুবে মারা যায়। যেমন গতকালকে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটা লঞ্চে প্রচুর পরিমাণে তেল ছিল, জ্বালানি তেল, হঠাৎ করে আগুন লেগে গেছে, ব্রাস্ট হয়ে গেছে, আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে, একজন লোক মারা গেছে, পানিতে মারা গেছে অথবা আগুনে মারা গেছে। বলা হচ্ছে আল মাতউন শহীদ, মহামারীতে মৃত ব্যক্তি শহীদ। ওয়াল গরীক শহীদ, পানিতে ডুবে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি শহীদ। তারপর হচ্ছে ওয়াসাহিবু যাতিল জামবি শহীদ, হাঁপানি রোগে অর্থাৎ শ্বাসকষ্টের রোগে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি শহীদ। তারপর হচ্ছে ওয়াল মাবতুন শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের রোগে মারা যায়, পেটের যন্ত্রণায়, পেটের অসুখে যে ব্যক্তি মারা যায়, ডায়রিয়া হতে পারে, কলেরা হতে পারে, আমাশয় হতে পারে, ইত্যাদি ইত্যাদি। পেটের রোগে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিও শহীদ। ওয়াসাহিবুল হারিকি শহীদ, আগুনে যে ব্যক্তি মারা যায় অর্থাৎ আগুনে পড়ে যে ব্যক্তি দুর্ঘটনায় পড়ে মারা যায় ওই ব্যক্তিও শহীদ। তারপর হচ্ছে শাহীদুন ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শহীদ, যে ব্যক্তি কোনো ভবনের চাপা পড়ে, দেয়ালের চাপা পড়ে অথবা কোনো ভূমিধসে মারা যায় ওই ব্যক্তিও শহীদ। যেমন আজ থেকে প্রায় 13-14 বছর আগে, নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয়,
স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলেন মখা আলমগীর, ওই সময় ঢাকার সাভারে যেই রানা প্লাজা ধসে শত শত মানুষ, প্রায় 1000-এর বেশি মানুষ মারা গেছে। ওই মানুষগুলো কি ইচ্ছা করে মরছিল না তারা মারা গেছে? চাপা পড়ে মারা গেছে। এটাই বলা হচ্ছে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদমি শাহীদ। চাপা পড়ে, ভূমি ধসে, দেয়াল ধসে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমঈ শাহীদ। যেই মা তার সন্তানকে প্রসব করতে যে ডেলিভারি কেসে মারা যায় ওই মাও শহীদ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরেকটা আছে, যে ব্যক্তি নিজের আত্মরক্ষার্থে খুনিদের হাতে অথবা আততায়ীর হাতে যে ব্যক্তি মারা যায় নিজের আত্মরক্ষার্থে, ওই ব্যক্তিও শহীদ। আর যে ব্যক্তি ডাকাতের হাতে মারা যায়, সন্ত্রাসীর হাতে মারা যায়, ওই ব্যক্তিও হুকমান শাহীদ মাহিন শহীদের মর্যাদা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের একদম সারমর্ম হচ্ছে এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশ-শাহাদাতু সাবউন সিওয়া আল কতলি ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও 7 ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে। 1 নাম্বার হচ্ছে আল মাতউনু শাহীদ, যে ব্যক্তি মহামারীতে মারা যায় ওই ব্যক্তি শহীদ। ওয়াল গরীকু শহীদ, যে ব্যক্তি ডুবে মারা যায় ওই ব্যক্তি শহীদ। ওয়া সাহিবু যাতিল জামব, অর্থাৎ শ্বাসকষ্টে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি শহীদ। আল মাবতুনু শাহীদ, পেটের রোগে যে মারা যায় ওই ব্যক্তি শহীদ। ওয়া সাহিবুল হারিকি শাহীদ, আগুনে পড়ে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তি শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতা আল হাদমি শাহীদ, যে ব্যক্তি ভূমি ধসে দেয়াল চাপায় মারা যায় ওই ব্যক্তি শহীদ। এবং ওয়াল মারআতু তামুতু বিজুমঈ শাহীদ, যে নারী যেই মা সন্তানকে প্রসব করতে গিয়ে নর্মাল হোক অথবা ডেলিভারি যে কোনো প্রসেসে হোক মারা যায় সন্তান জন্ম দিতে গিয়ে, ওই মাও শহীদ। আত্মরক্ষার্থে যে ব্যক্তি কোনো লোকের আঘাতে আক্রান্ত হয়ে মারা যায় ওই ব্যক্তি শহীদ। সন্ত্রাসীদের হাতে যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিও শহীদ। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে সওয়াবের দিক থেকে শহীদের মর্যাদা। আসল শহীদ হচ্ছে আল কতলু ফি সাবিলিল্লাহ। সেই কারণে রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরা নয়। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত এটা তোমরা বুঝো না, জানো না। এর কারণ হচ্ছে কোনো ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ওই মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতের পাখিদের মধ্যে আল্লাহ তার রুহু ঢুকিয়ে দেন। আর ওই পাখিগুলো শাহাদাতে মৃত্যুবরণ করা রুহুগুলো যেই পাখির মধ্যে ঢুকে ওই পাখিগুলো জান্নাতের ফলমূল খায়। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন বাল আহইয়াউন, বরং তারা জীবিত। সূরা আল ইমরানে এসেছে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তোমার রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তুমি বেহেশতে যাবে তো কবর, হাসর, মিজান, পুলসিরাত বহুত ঘাট পাড়ি দিয়ে তুমি। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় নিহত হয়ে যায়, যার রক্ত দেখলে, খুন দেখলে, তার শরীরে কাটা ছেঁড়াগুলো দেখলে তুমি অবশ হয়ে যাও, কিন্তু ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতের রিজিক প্রাপ্ত। গত ঈদের সময় আমরা অর্থাৎ আমরা যেই ঈদুল আজহার জামাত পড়েছি, ঈদুল আজহার জামাতে আমরা সবাই আলহামদুলিল্লাহ যার যার সামর্থ্য অনুযায়ী পরিপাটি হয়ে পরিচ্ছন্ন হয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদগাহে গিয়েছি। ঠিকই না? কথা বলেন না কেন? না সিরা টেনা টেনা পরে গেছেন কেউ? সবাই যার আলমারিতে যে ভালো পোশাকটা আছে উত্তম পোশাকটা পরে গিয়েছে। এটাই সুন্নাহ। আল্লাহ তাআলা সুন্দর পছন্দ করেন, সুন্দর থাকা, পরিপাটি থাকা এটা পছন্দ করেন। শুধুমাত্র ইস্তারি করলেই সুন্দর হয় না, আয়রন করলেই সুন্দর হয় না, সুন্দর একটা মানসিকতা লাগে। যে ব্যক্তি পরিচ্ছন্ন থাকে ওই ব্যক্তির কম দামি জামাটাও সুন্দর দেখায়, সে পরিচ্ছন্ন থাকে। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা গত জুমাতে বলা দরকার ছিল, সেটা হচ্ছে অনেক আমাদের ভাই যারা নামাজ পড়েছেন অনেককেই দেখা গেছে তারা লাল রঙের জামা পরে ঈদগাহে গিয়েছেন। পুরুষ লাল রঙের জামা পরে ঈদের নামাজ পড়তে গিয়েছেন। লাল রঙের জামাতে নিষেধাজ্ঞা রয়েছে। এই কারণে আজকে আমরা এই পোশাকের যে সমস্ত পোশাকগুলো আমাদের পুরুষদের জন্য নিষেধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অপছন্দ করেছেন, এই পোশাকের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই বলি ইনশাআল্লাহ।
তিরমিজি এবং আবু দাউদের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, মাররা রাজুলুন ওয়া আলাইহি সাওবানি আহমারন, এক ব্যক্তি এক জোড়া লাল জামা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিল। রাসূলকে দেখে ফাসাল্লামা আলান নবী, নবীজিকে সালাম দিল। লাল জোড়া মানে হচ্ছে যেমন আমরা জোড়া কাপড় পরিধান করি, একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি, একটা শার্ট, একটা প্যান্ট, জোড়া। মাররা রাজুলুন ওয়া আলাইহি সাওবান আহমারন, অর্থাৎ লাল রঙের এক জোড়া পোশাক পরিধান করে নবীজির সামনে দিয়ে যাচ্ছিল। ফাসাল্লামা আলান নবী, ওই ব্যক্তি নবীজিকে সালাম দিল। সালাম দেওয়ার পরে ফালাম ইয়ারুদ্দা আলাই, রাসূল সালামের জবাব দিলেন না। আল্লাহু আকবার বলবেন না? সালাম দিলে তো সালামে উত্তর দেওয়া জরুরি। যে ব্যক্তি বলে আসসালামু আলাইকুম, যাকে দেওয়া হলে সে ব্যক্তি কি বলে? ওয়া আলাইকুম আসসালাম। এ তো নবীজির শিক্ষা, আর স্বয়ং নবীজি সালামের উত্তর দিলেন না। কি বুঝলেন? ওই লাল জামা পরিহিত ব্যক্তি নবীজির সামনে দিয়ে গেল, রসুলকে সালাম দিল, রসুল সালামের জবাব দিলেন না। এর ব্যাখ্যা হচ্ছে এই, পুরুষদের জন্য লাল রঙের পোশাক পরা জায়েজ নেই। আবার কেউ কেউ বলে মাকরুহে তাহরিমি, লাল জামা, একেবারে লাল জামা সম্পূর্ণ। আর নাজায়েজ কাজে লিপ্ত ব্যক্তির সালামের জবাব এবং সম্মান দেওয়া অথবা সম্মান পাওয়ার যোগ্য নয়। যে ব্যক্তি নাজায়েজ কাজ করতেছে, এই নাজায়েজ কাজ করা অবস্থায় ওই ব্যক্তি সালাম পাওয়ার যোগ্য নয়, সম্মান পাওয়ার যোগ্য নয়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদখুর অসুস্থ হলে দেখতে যাবে না। অথচ নবীজি নিজে বলতেছেন, যে ব্যক্তি অসুস্থ মানুষকে দেখতে যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আর সেই নবীজি বলতেছেন মদখুর অসুস্থ হলে দেখতে যাবে না। আবার অন্য হাদিসে এসেছে, মদখুর মদ্যপায়ী ব্যক্তি কিয়ামতের দিন মূর্তি পূজকদের সাথে উঠবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মূর্তি পূজারা মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ডাকে, ওই মূর্তি পূজকদের সাথে কিয়ামতের হাসর হবে মদখুরদের। এই কারণে রাসূল বলেছেন যে মদ্যপায়ী ব্যক্তি অসুস্থ হলে দেখতেও যাবে না, তাকে সালামও দিবে না। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সালামের জবাব দিলেন না। কোন কালারের জামা পরার কারণে বলেন তো সবাই? আবার বলেন, কোন কালার? যে সালাম দিল এটা কি মেয়ে লোক ছিল না পুরুষ লোক ছিল? হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররা রাজুলুন ওয়া আলাইহি সাওবানি আহমারানি ফাসাল্লামা আলান নবী, এক ব্যক্তি এক জোড়া লাল কাপড় পরিধান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছিল, রাসূলকে সালাম দিলেন। রাসূল ফালাম ইয়ারুদ্দা আলাই, সালামের জবাব দিলেন না। এর মাধ্যমে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল জামা পুরুষদের জন্য পছন্দ করতেন না, এজন্য এটা মাকরুহে তাহরিমি গেল এক। দুই নাম্বার হচ্ছে, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না নবিয়্যুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আরকাবুল আরজওয়ান, যে আমি অতিশয় লাল বর্ণের গদির উপর বসি না। অর্থাৎ অতিমাত্রায় লাল কোনো গদি, জিন, জিন মানে মানুষের যে জিনে ধরে ওই জিন না, আবার উটের ওপর যে গদি বসানো হয় এটাকে জিন বলা হয়। আবার মানুষের শরীরে জিন আছে, এটা হচ্ছে ডাক্তারি পরিভাষায় জিন বলা হয়। এখানে বলা হয়েছে লা আরকাবুল আরজওয়ান, আমি লাল রঙের গদিতে বসি না। নবীজি বলতেছেন, ওয়ালা আলবাসুল মুআসফার, এবং হলুদ রঙের পোশাক পরিধান করি না। ওয়ালা আলবাসুল কমিস আল মুকাফফাফা বিল হারির, রেশমি পোশাক যুক্ত কোনো কাপড় আমি পরিধান করি না। এবার রাসূল বললেন, ওয়াকালা আলা ওয়াতিবার রিজালু রিহুন, এই জেনে রাখো তোমরা, পুরুষের আতর হচ্ছে খুশবু যার মধ্যে কোনো রং নাই। আবার বলতেছি, রাসূল বলতেছেন আলা ওয়াতিবুর রিজাল রিহুন, শুনে রাখো, পুরুষের আতর হচ্ছে খুশবু যার মধ্যে রং নেই। লা লাউনা লাহু, যার মধ্যে কোনো রং নেই। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতিবুন নিসাই লাউনুন লা রিহা লাহু, আর নারীদের আতর হচ্ছে রং যার মধ্যে গন্ধ নেই। কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে এই যে আমরা বলি নামাজ পড়ি তো, আর এত কিছু জানা দরকার নেই, নামাজ পড়ি আর কি, আর তোর মেয়ে কি কো তুমি এগুলা। নামাজ তো ইসলাম নামক সাবজেক্টের হাজার অনুচ্ছেদের একটা অনুচ্ছেদ। তুমি শুধু নামাজ পড়লেই কি হবে? তুমি অনেক কিছু জানতে হবে।
কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পছন্দনীয়, কোনটা অপছন্দনীয়, প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তো একদিনে জানান নাই। দিন ইসলামের পরিপূর্ণ যে সর্বাঙ্গীন সৌন্দর্য, সাহাবায়ে কেরামের সামনে ইসলামটা শিখাইতে রাসূলুল্লাহর 23 বছর লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন আবু হুরায়রা তো একদিন হয়ে যান নাই। একজন আবু বকর তো রাসূলের সাথে একদিন থাকার কারণে আবু বকর হন নাই। একজন আব্দুল্লাহ ইবনে উমর তো একদিন হয়ে যান নাই। ধীরে ধীরে সময় দিয়ে শিখতে 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 23 বছর কোরআন যতদিন নাজিল হয়েছে, 23 বছরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের সাথে রিলেটেড যত হুকুম আহকাম আছে এগুলো 23 বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন। এখানে রাসূল বলছেন যে আলা ওয়াতিবুর রিজালি রিহুন, পুরুষের খুশবু হচ্ছে, পুরুষের আতর হচ্ছে খুশবু যার মধ্যে সুঘ্রাণ আছে, যার মধ্যে কি নাই, লা লাউনা লাহু, রং নেই। আবার ওয়াতিবুন নিসাই, নারীদের আতর হচ্ছে লাউনুন, যার মধ্যে রং আছে, ওয়ালা রিহা লাহু, যার মধ্যে গন্ধ নাই। কিন্তু যখন কোনো সুন্নতে খতনার অনুষ্ঠান হয়, শুনতেছেন কথা সবাই? শুনেন না তো? শুনেন না? কথা যা আছে সব মসজিদের দরজা পর্যন্ত থাকে, আমি দেখি এগুলো মসজিদের দরজা পর্যন্তই। ঠিক আছে, আজকের ওয়াজ ভালোই, এই রাস্তা পর্যন্ত শেষ। আর কি এর ওয়াজ, মোল্লারা কত কথাই কয়, সব কথা কি শুনুন যাব? সব কথা খুব শুনলে কি আর গুসলিংটি দেওয়া যাব? এই গপ মারে শুধু। মনোযোগ সহকারে আদবের সাথে শিখেন, জানেন, শিখার কোনো বয়স নেই। একজন মানুষ শিখতে শিখতে মারা যাবে, শিখার কোনো শেষ নেই। ঈদের সময়, বিয়ের সময়, সুন্নতে খতনার সময়, অথবা হলুদ সন্ধ্যার সময় মেয়েরা হাতে পায়ে মেহেদি ব্যবহার করবে, সাজসজ্জা করবে, মেকআপ করবে, হতে পারে। কিন্তু এর দেখা দেখি পুরুষেরাও, ছেলেরাও হাতের মধ্যে মেহেন্দি লাগায়, হাতের মধ্যে মেহেদি লাগায়, পায়ের মধ্যে মেহেন্দি লাগায়, সেও মেয়ে সাজে। এটাই রাসূল বলেছেন যে মেয়েদের আতর হচ্ছে রং যার মধ্যে গন্ধ নাই, আর পুরুষের আতর হচ্ছে খুশবু যার মধ্যে রং নাই। এ কারণে পুরুষরা ব্যবহার করবে আতর, পারফিউম, সুগন্ধি, খুশবু যা আছে, যত ভালো ব্র্যান্ডের সেন্ট আছে, আতর আছে, খুশবু আছে, লাগাবেন জনমের মতো। প্রয়োজনে বড় একটা ড্রাম কিনবেন, সেই ড্রামে আতর দিয়ে ডুব মারবেন একটা, কোনো অসুবিধা নেই। কিন্তু ভুলেও রং লাগাবেন না, মেহেদি অথবা ইত্যাদিতে রং টং লাগাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি ব্যবহার করতে চুলে আর দাড়িতে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির চুল এবং দাড়িগুলোকে গণনা করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল এবং দাড়ি সর্বসাকুল্যে সর্বশেষ 19টা মাত্র পাকছে। কয়টা পাকছে? জোরে বলেন না কয়টা? 19টা চুল পাকলে ওই ব্যক্তি কি বুড়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছর। 63 বছরে তো অনেক মানুষ জোয়ান থাকে, টকবগে যুবক, অর্থাৎ বার্ধক্যের প্রথম ধাপ। হযরত আনাস বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়িগুলোকে গণনা করতে পারতাম। আমি দেখেছি হুজুরের দাড়ি এবং চুলে সর্বশেষ সর্বমোট 19টা চুল মাত্র পাকছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তিনি খেজাব ব্যবহার করতেন, মেহেদি ব্যবহার করতেন চুল এবং দাড়িতে, এমনকি তিনি পছন্দ করতেন। সম্মানিত বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন উহদিয়াত লিরাসূলিল্লাহি হুল্লাতুন সিয়ারাউ ফাবা'আথা বিহা। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাল বর্ণের রেশমি চাদর কোনো এক ব্যক্তি হাদিয়া দিল। রাসূলকে লাল বর্ণের রেশমি পোশাক হাদিয়া দিল, আর রাসূল এই হাদিয়াটা আমি আলীকে রাসূল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। উহদিয়াত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাতুন সিয়ারা। রাসূলকে এক ব্যক্তি লাল বর্ণের রেশমি চাদর উপহার দিল, আর রাসূল ওই চাদরটা আমার দিয়ে দিলেন। ওই চাদর পায়া আমি নিজে গায়ে দিলাম, লাল রঙের চাদর। মেয়ে লোকের চাদর আর পুরুষের চাদর কি এক? অনেক ছেলে আছে মহিলাদের চাদর কিনতে ভালোবাসে। এগুলো তো ট্রান্সজেন্ডারের যে অভিশাপী দেশে আসছে, বিশেষ করে বাংলাদেশের অনেক নাম করা অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় সহ আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এই ট্রান্সজেন্ডার এই প্রথাকে প্রমোট করছে তারা। যে কারণে বাংলার মুসলমান আর যাই হোক বয়কট করা শিখেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বয়কট করা শিখেছে। এই যে কিছুদিন আগে নাটক, এই যে কোকাকোলা অভিনয় করলো, যখন বাংলাদেশের মানুষ জাগছে, ওই অ্যাড সহ নাটক সব বন্ধ। মানুষকে জাগতে হবে, শিখতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই চাদরটা আলীকে দিয়ে দিলেন, লাল বর্ণের রেশমি চাদর। আলী চাদরটা গায়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে আলী এটা গায়ে দিছে, ফাআরাফতুল গাদাবা ফি ওয়াজহি, আলী বলতেছেন যে আমি নবীজিকে রাগান্বিত অবস্থায় দেখলাম, তার চেহারায় রাগের আভা ফুটে উঠল। তখন নবীজি বললেন, ইন্নী লাম উবআস বিহা ইলাইকা লিতালবাসাহা, এটা তুমি গায়ে দেওয়ার জন্য দিছি না তো তোমাকে। আলী, তোমাকে এই চাদরটা তুমি গায়ে দেওয়ার জন্য দেই নাই, বরং লিতালবিসাহাল ইন্নাহা বুইতু বিহা ইলাইকা লিতুশাক্কিকহা খুমরান বাইনান নিসা, রাওয়াহুল বুখারী। এটা তোমারে দিছি এই চাদরটারে দুই টুকরা কইরা উড়না বানাইয়া মহিলাদের মধ্যে দিয়ে দেওয়ার জন্য দিছি। সুবহানাল্লাহ বলেন সবাই। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিধান করবেন না বিধায় আলী কি দিয়েছেন। আলী ভাবছে হুজুর আমারে মনে দিছে আমি পিন্দি, হুজুরের বরকতের হাতে যেহেতু লাল একটা রেশমি চাদর দিছি আমি পরি। রসুল রাগান্বিত হয়ে গেলেন, বললেন তোমারে তুমি পরার জন্য দেই নাই, এটা দিছি তুমি এটা দুই টুকরা কইরা উড়না বানায়া মহিলাদের মধ্যে দিয়ে দেবে। অর্থাৎ পরিবারের ফাতেমা আছে, আমার মেয়ে আছে, মহিলা আছে, তাদের কি দিয়ে দেবে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য লাল রঙের কাপড় পছন্দ করতেন। পছন্দ করতেন? পছন্দ করতেন না। অন্য হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ফ্যানগুলো ছেড়ে দাও সবগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, ওয়া আলাইয়া থাওবুন মাসবুগুন বিউসফারিন মুওয়াররাদা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নবীজি আমাকে দেখলেন উসফুরে রঞ্জিত গোলাপি রঙের কাপড় পরিহিত অবস্থায়। উসফুর হচ্ছে আরব দেশে তৎকালীন একটা তৃণ, মানে একটা ঘাস, যেই ঘাস থেকে হলুদ রং উৎপাদন হয়। যেমন আমাদের মেহেদি পাতা থেকে মেহেদি রং উৎপাদন হয়, পাতাটারে বাটলে তারপর রসটা বের হয়। এরকমভাবে আরব দেশে ওই সময় উসফুর এক ধরনের ঘাস ছিল, যেই ঘাসটাকে বাটলে হলুদ রং বের হয়ে আসতো, আর ওই রং সাদা কাপড়ে রং গায়া রং দিত। এখন তো মনে করেন যে কালারফুল সবার কাপড় আছে, কেউ সাদা পরে, কেউ হলুদ পরে, কেউ ডার্ক ব্লু পরে, কেউ নানান ধরনের কাপড় পরে। আগে কিন্তু এই তো রঙের কাপড় ছিল, কাপড়ে রং দেওয়া হয়তো, আপনি সাদা কাপড় যে রঙে রঙাইতে পারেন। ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি একটা হলুদ রঙে রঙানো এরকম একটা পোশাক পরিধান করলাম, যেটা কিছুটা গোলাপি রঙেরও দেখা যায়। তখন নবীজি আমাকে বললেন, ফাকালা মা হাদা, এটা কি, এটা কি পরছো তুমি? ওই সাহাবী জবাব দিলেন, ফাআরাফতু মা কারিহা ফাআনতালাকতু ফাআহরাকাতহু, রসুলকে দেখলাম রসুল আমার প্রতি যেন কিছুটা নারাজ এই পোশাকটা পরিধান করার কারণে। তারপরে আমি চলে গেলাম, এই পোশাকটা আগুনে জ্বালায়া পুরায়া ছাই ভস্য বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। হুজুরও পছন্দ করছে, এটা আমি আর গায়ে দিব না, পুড়ে ফেলছে এটা। পরবর্তী সময় যখন ওই সাহাবীর সাথে আবার দেখা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা সনাআতা বিথাউবি, কাপড়টা কি করছো তুমি? তখন ওই সাহাবী বলেন যে আহরাকতুহু, এটা পুড়ে ফেলছি। তখন নবীজি বললেন, পুড়ছে কেন, এটা পুড়ছে কেন? আফালা কাসাউতুহু বা'দ আহলিকা ফাইন্নাহু লা বা'সা বিহি লিন-নিসা, তুমি এটা যদি না পুইরা মহিলাদেরকে দিয়ে দিতা, মহিলাদের জন্য তো এরকম রঙিন পোশাক নিষেধ না। সুবহানাল্লাহ বলবেন না? তুমি পুড়ছো কেন? একবার এক সাহাবী স্বর্ণের আংটি পরছে। স্বর্ণের আংটি পরার পরে নবীজির সামনে দিয়ে যাচ্ছে, রসুল দেখলেন। রসুল বললেন, তুমি কি পরছো? এটা স্বর্ণের আংটি। রসুল বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা রেশমি পোশাক এবং স্বর্ণ হারাম করেছেন পুরুষদের জন্য, যা নারীদের জন্য হালাল। আবার বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা স্বর্ণের অলংকার এবং রেশমি পোশাক হারাম করেছেন, যা নারীদের জন্য হালাল। তখন অপছন্দ করলেন, ওই সাহাবী স্বর্ণের আংটি খুলে এটা ফালাই দিয়েছে। পরবর্তী সময় যখন দেখা, হে সাহাবী তুমি আংটি কি করছো? রসুল, ফালাই দিয়েছে। ফালাইছো কেন মিয়া? তো দামি জিনিস ফালাইছে কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস অপছন্দ করছেন, এটা আমি ব্যবহার তো করবই না, বাড়িতে ফেলেই দিব। এটা হচ্ছে আশেকে রসুল। বলেন সুবহানাল্লাহ। শুধু জিলাপির সময়
একটু দাঁড়ায় একটু ইয়া নবী সালাম আলাইকে বললে আশেক হওয়া যায় না। আশেক কিভাবে? আল্লাহ তাআলা বলছে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে আরেকদিন দেখলেন, তিনি বলতেছেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুআসফারাইন, নবীজি আমাকে হলুদ রঙের এক জোড়া পোশাক পরিধান করা অবস্থায় দেখলেন, হলুদ রঙের। তখন নবীজি বললেন ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফার, এই সাহাবী, এই পোশাকটা এটা কাফেরদের পোশাক। ফালা তালবাসহুমা, এই ধরনের পোশাক কখনো পরবা না। ওই সাহাবী বললেন কুলতু আগসিলুহা, রাসূলুল্লাহ ধুয়ে ফেলি, কারণ ওই সময় ধুইলে রং চলে যেত, আলগা রং তো। যেমন বাজার থেকে যখন গামছা কিনেন, সব গামছা কিন্তু একরকম না, কিছু গামছা আছে এক ধোয়ায় অর্ধেক রং নাই, এরকম কাঁচা রং আর কি, পাকা রং না। ওই সাহাবী বলতেছেন আগসিলুহুমা, রাসূলুল্লাহ ধুয়ে ফেলি। রাসূল বললেন না না, ধুইবা না, বাল আহরিকুহুমা, এটা পুড়ে ফেলো। সুবহানাল্লাহ বিহামদি, পুড়ে ফেলো এটা। অর্থাৎ আপনি খেয়াল করবেন, হিন্দু পুরোহিত যারা, ঠাকুর যারা, যারা মাথায় এই যে টিকি থাকে, টিকি পুরা মাথা কামায়, মাথার উপরে ভাগে কিছু চুল উপরে রাখে, আর এক ধরনের একটা রঙের পোশাক পরে, এই ধরনের পোশাকের ব্যাপারে রাসূল বলেছেন ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফার, এটা কুফারদের পোশাক। অনুরূপভাবে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের যেই ধর্মীয় গুরু যারা আছে, ওই সমস্ত ধর্মীয় গুরু যারা, তারা যে ধরনের পোশাকটা পরে, যে রঙের, এই রঙের পোশাক পরাও নিষেধ। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন কয়টা জিনিস, এর মধ্যে একটা হচ্ছে আনিল কিরাআতি ফির রুকুই ওয়াস সুজুদ, যেন রুকু এবং সেজদা অবস্থায় তেলাওয়াত না করি। আমরা যখন নামাজে কোরআনুল কারীম তেলাওয়াত করি, এই তেলাওয়াত কি সেজদা অবস্থায় করি, না রুকু অবস্থায় করি, না দাঁড়ানো অবস্থায় করি? কথা বলেন না কেন? রুকু অবস্থায় তাসবিহ, সেজদা অবস্থায় তাসবিহ, সালামের আগে যে বসা হয় কওমা জলসা, ওই সময় কি তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন আনিল কিরাআতি ফির রুকুই ওয়াস সুজুদ, আমি যেন রুকু এবং সেজদায় তেলাওয়াত না করি। এ কারণে আমরা যখন নামাজ পড়ব, ইমামের পেছনে নামাজ হোক, অথবা ইমাম নিজেই হোক, অথবা একাকী নামাজ হোক, কোনো নামাজেই তেলাওয়াত রুকুর মধ্যে এবং সেজদার মধ্যে করব না, তেলাওয়াত করবে দাঁড়ানো অবস্থায়। তারপরে হচ্ছে ওয়ানিত তাখাত্তুমি বিযযাহাব, রাসূল আমাকে নিষেধ করেছেন যেন আমি স্বর্ণের আংটি ব্যবহার না করি। অনেক নতুন জামাই আছে, শাশুড়ি শখ করে দিছে, দুই একদিন না পড়লে কি হয়? না পড়লে কি হয়? শ্বশুরে দিয়েছে শখ করে একটা স্বর্ণের আংটি, এটা না পড়লে তো মারাত্মক খারাপ দেখায়, কিছুদিন পরি। না না, যেখানে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আছে, যেখানে হারাম আছে, যেখানে নিষেধাজ্ঞা আছে, পৃথিবীর সকল মানুষ একদিকে, আল্লাহর হুকুম একদিকে। এটা হচ্ছে ঈমান। যার ভিতরে ঈমান পাকাপোক্ত, সারা পৃথিবীর অসন্তুষ্টি নিয়ে আল্লাহর সন্তুষ্টি সে নিজেকে প্রাধান্য দেবে, ঠিক কিনা? সারা পৃথিবী আমার অসন্তুষ্ট হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে সেই ইরাকের বাবেল নগরীতে লূত আলাইহিস সালাম ছাড়া আর একটা লোক মুসলমান ছিল না, একটা লোক আল্লাহকে এটাই চিনত না। সারা জগতের মানুষ একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম আরেকদিকে। এটা হচ্ছে ঈমান। ঈমানের বলিয়ানে আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম সে নিজে একটা উম্মত। সুবহানাল্লাহ বিহামদি। আমরা এখানে হাজার মানুষ মিলে উম্মত, আর ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম সে নিজে একটা উম্মত। সুবহানাল্লাহ বিহামদি। ঈমান কি জিনিস! এই কারণে যদি আপনি বিদেশ থেকে আসেন, শ্বশুর একটা আংটি উপহার দেয়, শাশুড়ি একটা চেইন গিফট দেয়, উপঢৌকন দেয় বিয়ের অনুষ্ঠানে, এগুলো সাময়িক সময়ের জন্য না, ছবি তোলার জন্য না, এক সেকেন্ডের জন্য আপনি এটা পরিধান করবেন না। যদি করেন এটা আপনি হারাম করলেন এবং গুনাহের কাজ। হ্যাঁ, কেউ যদি স্বর্ণের বার পকেটে নিয়ে রাখে, এতে কোনো গুনাহ নাই। আপনি স্বর্ণের ব্যবসা করেন, অথবা আপনার কাছে স্বর্ণ আছে, স্বর্ণ যদি 2 পকেট ভরে 3 কেজি স্বর্ণও রাখেন, 3 কিলোগ্রাম, অসুবিধা নেই। কিন্তু স্বর্ণ যখন আপনি অলংকার বানায়, ব্রেসলেট বানাবেন, একটা আংটি বানাবেন, একটা চেইন বানাইলেন, একটা চুড়ি বানাইলেন, একটা টিকলি বানাইলেন, এখন কিছু কিছু ছেলে আছে নাক ফুরায়, ফুরানের আর জায়গা পায় না। তুই পাছা ফুরা বেটা, নাক ফুরাস কেন? অসভ্য কোথাকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যেই পুরুষ নারীর বেশ ধারণ করে, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, তার উপর আল্লাহ লানত, তার উপর লানত, তার উপর লানত। নাউযুবিল্লাহি মিন যালিক। পশ্চিমাদের অনুকরণে, হিন্দুয়ানি সংস্কৃতির অনুকরণে যা মন চায় অমুক পড়ছে, ভালোই তো লাগে, ভালোই তো লাগে। না না, তুমি বুঝো নাই, তুমি কে, তোমার পরিচয় তোমার জানা নেই। তুমি মুসলমান, তুমি তাওহীদপন্থী, তোমার আল্লাহ কি বলেছেন, তোমার রাসূল কি বলেছেন, সেটা আগে সারা পৃথিবী অন্যদিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তোমাকে কয়েকটা কাজ করতে নিষেধ করছি। এক নাম্বার হচ্ছে রুকু এবং সেজদায় কোরআন তেলাওয়াত করবে না। তারপর হচ্ছে স্বর্ণের আংটি পরিধান করবে না। তারপর হচ্ছে ওয়ান লিবাসিল মুআসফর, হলুদ রঙের পোশাক পরিধান করবে না। কি রঙের? লাল গেল, আর কি আসলো? হলুদ আসলো। আরেকটা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতাযাফার আর-রাজুল, পুরুষদের জন্য জাফরান কালারের পোশাক পরিধান করতে রাসূল নিষেধ করেছেন। আবার অন্য হাদিসে এসেছে কমলা রঙের পোশাক পরিধান করতে রাসূল নিষেধ করেছেন। তো পুরুষের পোশাক চয়েস করার ব্যাপারে, কালার চয়েস করার ব্যাপারে 4টা কালার অথবা 5টা কালারকে বর্জন করতে হবে। এক নাম্বার হচ্ছে লাল রং। বলেন তো সবাই কি রং? জোরে বলেন কি রং? এক নাম্বার লাল রং, 2 নাম্বার হচ্ছে কমলা রং, 3 নাম্বার হচ্ছে হলুদ রং, 4 নাম্বার হচ্ছে জাফরানি রং, আরেকটা হচ্ছে গোলাপি রং। এটা তেমন জরুরি নেই। এইরকম 4টা কালার পুরুষের জন্য নিষেধ, কিন্তু নারীদের জন্য যে কোনো কালার পরিধান করতে পারবে, যে কোনো কালার চুজ করতে পারবে। আর পুরুষের জন্য স্বর্ণ চিরকাল ব্যবহার করা হারাম, স্বর্ণ বহন করা জায়েজ, স্বর্ণের ব্যবসা করা জায়েজ। আর পুরুষদের জন্য চিরকাল রেশমি পোশাক, সিল্কের পোশাক পরা হারাম, কিয়ামত পর্যন্ত হারাম, নারীদের জন্য হালাল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সবুজ রঙের পোশাক পরিধান করেছেন, আবার কখনো কখনো কালো পোশাক পরিধান করেছেন, আবার বেশিরভাগ তিনি সাদা পোশাক পছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলবাসু থিয়াবাল বীদ ফাইন্নাহা আতহারু ওয়া আতয়াব, তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা এটা পবিত্র এবং এটা পরিচ্ছন্ন। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মৃত যারা মারা যাবে, মৃত মানুষদেরকে সাদা পোশাক দ্বারা কাফন পরাও। কোন সুবহানাল্লাহ। আবার বলেছেন, ইন্না আহসানা মা যুরতুমুল্লাহু ফি কুবুরিকুম ওয়া মাসাজিদিকুমুল বায়াত, তোমরা আল্লাহর সাথে মসজিদে এবং কবরে যে পোশাক পরিধান করে দেখা করবে সেটা হচ্ছে সাদা পোশাক। সাদা পোশাকটাই উত্তম। প্রত্যেকটা রঙের এই 4 কালার ব্যতীত যে কোনো কালার পোশাক পরিধান করা জায়েজ, তবে উত্তম উত্তম অতি উত্তম সাদা পোশাক। রাসূল সেটাই বলছেন, ইন্না আহসানা মা যুরতুমুল্লাহু ফি কুবুরিকুম ওয়া মাসাজিদিকুম, উত্তম পোশাক যেই পোশাক পরে তোমরা কবরে যাও, যেই পোশাক পরে তোমরা মসজিদে আসো, এই উত্তম পোশাকটা হচ্ছে আল আবিয়াদ। আল আবিয়াদ সাদা পোশাক, এটা হচ্ছে উত্তম। তাহলে আমরা জানলাম যে পুরুষদের জন্য 4 ধরনের রং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। 1 নাম্বার হচ্ছে লাল রঙের, 2 নাম্বার হচ্ছে হলুদ রঙের, 3 নাম্বার হচ্ছে কমলা রঙের, আর 4 নাম্বার হচ্ছে জাফরান রঙের। এই ধরনের পোশাক নিজেরাও পরবো না, নিজেদের ছেলেদেরকে যখন টি শার্ট কিনে দেব, গেঞ্জি কিনে দেব, পাঞ্জাবি কিনে দেব, এই লাল টাল ছাড়া অন্য যে কোনো কালার কিনে দেব। রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? আজকে সকালে একটা দৃশ্য খুব ভালো লাগলো, আবার খারাপও লাগলো। ভালো লাগলো এই কারণে যে আমাদের এই এলাকায় এতটাই ঘনবসতি, যে কারণে খেলাধুলার একটু বিনোদনের জায়গা নাই। একটা জানাজা পড়বেন, চিপা চাপায় কোনো মতে দাঁড়াইতে হয় জায়গায়, ঠিক না বে ঠিক? ছেলে যদি ক্রিকেট খেলবে, একটু খেলবে, একটু ঘুরবে, এরকম জায়গা নেই। দেখলাম ওইদিকে সকালবেলায় দেদার্স ছেলেরা ফুটবল খেলতেছে। আমি নিজে কোনো খেলাই পারি না, আমি কিছুই পারি না, অর্থাৎ কোনো খেলায় আমি পারি না, আমি অসল মাল। কিন্তু এই খেলার দৃশ্যটা দেখে ভালো লাগলো, যেহেতু ছেলেরা সকালবেলা শরীর চর্চা করতেছে। কিন্তু খারাপ লাগলো এই কারণে যে কিছু কিছু ছেলে এখানে নামাজ পড়ে এরাও গুস লেংটি দিয়ে সমানে দৌড়তেছে। গুস লেংটি যদি সমস্যা না হয়, তো আমারও সমস্যা ছিল না। আমার দায়িত্ব তো বলে দেওয়া, যদি আপনারা না পালন করেন আপনার আল্লাহর কাছে দায়ী থাকবে। দেখুন, যখন একটা মানুষ শর্ট প্যান্ট পরে খেলাধুলার জন্য হোক, কাজ্জা লাগানোর জন্যই হোক, অথবা গোবর সাফ করার জন্যই হোক, যে কোনো কারণে যখন একটা মানুষ শর্ট প্যান্ট পরে আর ওই প্যান্টটা যদি নাভির নিচে যায়, হাঁটুর উপরে ওঠে, রান দেখা যায়,
এতে তার সতর লঙ্ঘন হওয়ার কারণে ফরজ তরক গুনাহ সে গুনাহগার হয়ে যাবে। এই কারণে আপনি ফুটবল খেলেন, অসুবিধা নেই, আপনি দৈনিক 2-3 বার ফুটবল খেলেন, কিন্তু ফুটবল খেলতে গিয়ে যেন হাঁটু উদাম না হয়, আপনার সতর যেন দেখা না যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হযরতে জারহাত নামক একজন সাহাবীকে, আমা আলিমতা আন্নাল ফাখিদা আওরা, এই জারহাত তুমি কি জানো না রান, এই দুইটা রান সতরের অন্তর্ভুক্ত, তুমি কি জানো না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবীজি তাকে বলতেছেন আলীকে, হে আলী, তোমার রান যেন কেউ না দেখে, এমনকি তুমি কোনো মানুষের রান, জীবিত এবং মৃত মানুষের রান কখনো দেখবে না। তিনি কি বুঝলেন? হে আলী, তুমি নিজে কখনো রান প্রকাশিত করবে না। রান দুইটা, এই উরাত দুইটা, এটা হচ্ছে আওরাত, মানে লজ্জাস্থান। শুধু পেশাবের জায়গাটা লজ্জাস্থান না, একদম নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সবটাই লজ্জাস্থান। এই লজ্জাস্থানের আওরাত, এটা তুমি ঢেকে রাখবে, এমনকি কোনো জীবিত মৃত মানুষের রানের দিকে দৃষ্টিপাত করবে না। এখানে আজকের আলোচনাটার সারমর্ম হচ্ছে এই, আমরা পোশাক পরিধান করার ক্ষেত্রে খেয়াল রাখবো, আর খেলাধুলা ইচ্ছে মতো করবো, নামাজ কাজা না করে, নামাজ ঠিক রেখে খেলাধুলা করবেন। মুরব্বীরা যারা আছে তারাও খেলবেন, কোনো অসুবিধা নেই। বিদেশে, আমাদের দেশে একটা মানুষ সাইকেল নিয়ে বাজারে যাওয়ার রাস্তা নেই, এমন অবস্থা। আপনি সাইকেল নিয়ে যাবেন, সরল মানুষ পিছিয়ে ধাক্কা দিয়ে আপনি শেষ করে দেবে। বিদেশে সাইকেল চালানোর জন্য আলাদা লেন, এরপর তারপরে হাঁটার জন্য আলাদা লেন, এর প্রত্যেকটা আলাদা আলাদা লেন আছে, ইচ্ছা মতো মানুষ বিনোদন করতে পারে, সুস্থ থাকে মানুষ। তো খেলাধুলা করবেন, কোনো অসুবিধা নেই। ক্রিকেট খেলবেন, ব্যাডমিন্টন, যত খেলা আছে ভালো ভালো খেলা ইচ্ছা মতো খেলবেন। খেলার ক্ষেত্রে যেন আমাদের শরীয়ত লঙ্ঘন না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে সবাই রাজি আছেন তো নাকি? সবাই নাকি গিয়ে সমালোচনা করবে না, আইসি তানের সমালোচনা করতে, ওয়াজ করতে? জীবনে খেলছে না, এই হাফ প্যান্ট ফিনদান ছাড়া কি ফুটবল খেলা হয়? আরে হয় মিয়া, আপনি জানেন না। কারণ আপনি এরকম বহুত এরকম মোজার মতো আছে, হাঁটু ঢাকার মতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আজকে গত রাতে যে সমস্ত লোকেরা চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক। সকলে পড়ছি আমিন।